আমরা 6 জন শিশুকে হারিয়েছি অদ্য ভোরবেলায়, এবং সেটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের এবং আমরা এই জন্য মর্মাহত। আমরা যে সকল পরিবারের শিশুদেরকে আমরা হারিয়েছি তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। সত্যিকার অর্থে এই পরিস্থিতিতে সমবেদনা জানানোর ভাষা আমাদের নেই। আপনারা জানেন যে এই আদ্রিন মেডিকেল কলেজ হাসপাতালের যে পোস্ট ডেলিভারি ওয়ার্ডটি আমরা সরজমিনে দেখেছি, এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব মহোদয় এবং আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, প্রশাসন পরিচালক, হাসপাতাল সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অধিদপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। আমরা পোস্ট ডেলিভারি ওয়ার্ডটি সরজমিনে দেখে এবং আমরা জানতে পেরেছি যে এখানে 11 জন মা ছিলেন, তার মধ্যে 6 জন মা তাদের শিশু সন্তান সহ ছিলেন যাদের বয়স 1 দিন থেকে 3 দিনের ভিতরে ছিল, আর বাকি 5 জন এনআইসিউতে ছিল। এই ভবনেরই যে দোতলায় যে পোস্ট ডেলিভারি ওয়ার্ডটি তার 5 তলায় বাকি 5 জন এনআইসিউতে চিকিৎসাধীন ছিলেন অন্য তাদের জন্মগত জটিলতার কারণে। কিন্তু অদ্য ভোরবেলায় এই রুমটিতে এসি জটিলতা অথবা যে কোনো কারণেই হোক ওইখানের যে পরিবেশ একটি সাফোকেটিভ পরিবেশের মতো আমরা পেয়েছি, যে ওখানে আসলে এসি এমনভাবে ছিল যে এসিটি বন্ধ করলে ওখানে আর কোনো ভেন্টিলেশনের কোনো ব্যবস্থা নেই। এরকম একটি পরিস্থিতির মধ্যে এই শিশুরা এখানে যে সেবার জন্য এখানে ছিলেন, এরকম একটি পরিস্থিতিতে আমরা ভোরবেলায় ক্রমান্বয়ে 6 জন শিশুকে আমরা হারিয়েছি। এই বিষয়ে আমরা ইতিমধ্যে মাননীয় মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ওনার নির্দেশে এখানে আমাদের ভারপ্রাপ্ত সচিব স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে উপস্থিত আছেন, এখানে অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত আছেন। ইতিমধ্যেই এই বিষয়টিকে অধিকতর গুরুত্ব দিয়ে ইতিমধ্যে এই যে ব্যবস্থাপনার কোনো ত্রুটি আছে কিনা এবং এই মৃত্যুর কি কারণ এটিকে সঠিকভাবে নির্ণয় করার জন্যে ইতিমধ্যে মাননীয় মন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ওনার নির্দেশক্রমে একটি উচ্চপদস্থ একটি ইনকোয়ারি কমিটি ইতিমধ্যেই আমরা গঠন করেছি, এবং এটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হাসপাতাল পর্যায়ে এবং স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল উইংয়ের উপপরিচালক পদমর্যাদায় একজন এবং আরও একজন স্বাস্থ্য অধিদপ্তরের একজন কর্মকর্তার সমন্বয়ে 3 সদস্য বিশিষ্ট এই উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি প্রয়োজনে এখানে যে কথাগুলো আসছে যে হাসপাতালের যে রুমটিতে আমরা এই শিশুদেরকে চিকিৎসারত অবস্থায় হারিয়েছি তাদের এই চিকিৎসা ব্যবস্থায় কোনো ত্রুটি ছিল কিনা, এবং যে রুমটিতে ওনারা অবস্থান করছিলেন সেই রুমটিতে যে সেবা দেওয়া হচ্ছিল সেই সেবার যে পরিবেশ, সেই পরিবেশের মধ্যে যে প্রশ্নটি এসেছে যে ওখানকার এসি জটিলতা অথবা যদি কারিগরি অন্য কোনো ত্রুটি থাকে সেই ত্রুটিগুলোকে সঠিকভাবে নির্ণয় করে এই 6টি শিশুকে যে আমরা হারালাম এবং এই বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে তাদের মৃত্যুর কারণ উদ্ঘাটন করা এবং তাদের ব্যবস্থাপনায় যদি কোনো ঘাটতি থাকে সেই লক্ষ্যে এই 3 সদস্য বিশিষ্ট উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি প্রয়োজনে টেকনিক্যাল এক্সপার্ট যদি সেটি কারিগরি ত্রুটির বিষয়ের জন্য যদি কোনো আমাদের নিমিউ অথবা অন্যান্য জায়গা থেকে যদি কোনো টেকনিক্যাল কমিটি থাকে তারা সেখানে কোঅপ করে নিতে পারবে, এবং আমরা আগামী 48 থেকে 72 ঘন্টার মধ্যে আমরা আগামী 3 দিনের মধ্যে সর্বোচ্চ এই তদন্ত কমিটির রিপোর্টের পরিপ্রেক্ষিতে সরকার কঠোর ব্যবস্থা নেবে। আমরা এই ব্যাপারে আগামী 3 দিনের মধ্যে রিপোর্টের পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নিব, এবং এই ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সংশ্লিষ্ট সকলের বিষয়ে ইতিমধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে, এবং মাননীয় মন্ত্রীর নির্দেশক্রমে আমরা এই কমিটি গঠন করছি এবং কমিটি একটু পরেই কাজ শুরু করবেন, এবং ইতিমধ্যে আমরা সরজমিনে সব কিছু দেখে এসেছি। যদি এখন 5 তলায় এনআইসিউতে চিকিৎসার জন্য পাঠান, এই জায়গাটিতে আমাদের কাছে মনে হচ্ছে যে একটি দুর্বলতা আছে, এবং এটি কর্তৃপক্ষ এটি আমাদেরকে জানিয়েছেন, কিন্তু আমরা আমাদের যে সেবার দিক থেকে এটি যে কোনো ত্রুটি আছে কিনা এটি আমরা অবশ্যই খতিয়ে দেখব, এবং এই বিষয়টি আমাদের নজরে। একটা সময় প্রথম বাচ্চাটা অসুস্থ হয়, একটা বাচ্চা কান্নাকাটি করে অসুস্থ হয়, তখন নার্স ওই বাচ্চাটাকে এনআইসিউতে নিয়ে যায়। নিয়ে যাওয়ার 15-20 মিনিট বা আধা ঘন্টা পর বাচ্চাটা আবার ইমপ্রুভ করার পর তাকে আবার এই ভিকটিম এরিয়াতে নিয়ে আসে। এখানে আনার পর তখন হয়তো ধরেন
4:30 বা 4:45 এরকম বাজে। 6টার সময় নার্স খেয়াল করেন একজন বাচ্চা মারা গেছে, তাকে সাথে সাথে এনআইসিউতে নেয়। সাবসিকুয়েন্টলি বাচ্চাগুলো খারাপ হতে থাকে। পরবর্তীতে সব বাচ্চাগুলোকে এনআইসিউতে নেওয়া হয় এবং দুঃখজনকভাবে এনআইসিউতে তাদের মৃত্যু হয় 6টা বাচ্চা। এখন স্বাভাবিকভাবে এখানে আইন, আমি একটু বলি, এখানে আইন প্রয়োগকারী সংস্থার লোকজন আছে, বিভিন্ন ল এনফোর্সিং এজেন্সির মানুষজন আছে, আমাদের ডিজি হেলথের আমরা কর্মকর্তারা আছি, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয় আছেন। তো তদন্ত যেটা এখনই আমরা তদন্ত করে সব কিছু তো আমরা বলতে পারবো না।